আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম কিছু জিনিস, তোরা অনেকেই ছিলিস না। যে জিনিসগুলো করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে এসি কি, ডিসি কি, এসি কি করে জেনারেট করা হয়। সবাই এই দিকে তাকাবে, আমি কথা বলছি, আজকে সিরিয়াস থাকতেই হবে তোমাদেরকে, অপশান নেই। এসি কি করেছিলাম, ডিসি কি করেছিলাম, এসি কি করে জেনারেট হয় সেটা করেছিলাম, আর তার সাথে করেছিলাম হচ্ছে যে অ্যাভারেজ কারেন্ট কাকে বলে, প্রত্যেকটা সাইকেলের জন্য অ্যাভারেজ কারেন্ট কী করে বার করা হয়, হাফ সাইকেলের জন্য কী করে বার করা হয়, ফুল সাইকেলের জন্য কী করে বার করা হয়, আরএমএস কারেন্ট কি, আরএমএস কারেন্ট কী করে বার করা হয়। তার সাথে আগের দিন করেছিলাম হচ্ছে যে যদি কোনো একটা সিগন্যাল থাকে এবং সার্কিটে যদি শুধু একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে তার ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ কি হয়, কারেন্ট, তার ক্ষেত্রে কীরকম হয় ফেজর, এবং ফেজর ডায়াগ্রাম করেছিলাম। যারা আগের দিনের ভিডিও দেখোনি বা ঠিকঠাকভাবে দেখোনি তারা আজকের পড়াটা প্রথম থেকে বোঝো। প্রথমটা যদি বুঝতে না পারো প্রথমেই কোয়েশ্চেন করো, একই রকম জিনিস ছখানা করতে হবে। তাই প্রথমটা বুঝবে না, প্রথমটাতেই কোয়েশ্চেন করবে, না হলে ছবার একই প্রবলেম হবে। ভালো করে এটা বুঝে নাও, একই জিনিস ছবার রিপিটেশন আছে। ওকে, আজকে আমরা শুরু করব হচ্ছে ইন্ডাক্টর অনলি সার্কিট। ইন্ডাক্টর অনলি সার্কিট, তাহলে তোমরা কি বাড়ি গিয়ে লিখবে নাকি এখন লিখবে? এখন লিখবে। কে কে এখন লিখবে হাত তোলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই লেখো, সবাই এখনই লেখো তাহলে। ইন্ডাক্টর অনলি সার্কিট, ইন্ডাক্টর অনলি সার্কিট। এই সার্কিটটাতে কি থাকে? এই সার্কিটটাতে শুধু একটা ইন্ডাক্টর থাকবে, আর থাকবে একটা অল্টারনেটিং সোর্স। যে অল্টারনেটিং সোর্সটা আমরা আগের দিনও দেখেছি যে ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেখানে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি। আমরা আগের দিনও দেখেছি যে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি। ওকে, এখানে একটা ইন্ডাক্টর লাগানো আছে যার ইন্ডাক্ট্যান্স হচ্ছে এল। ইন্ডাক্ট্যান্স কত? আমি শুনতে পাচ্ছি না, কত? সবাই বলবে আরেকবার, কত? গুড। এখন সার্কিটে কি হচ্ছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট এ একটা ভোল্টেজ দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? যে ভোল্টেজটা দিচ্ছে সেটা তো এখান থেকে তৈরি হচ্ছে। নিশ্চয়ই সার্কিটে যদি শুধু আমার একটা ইন্ডাক্টর থাকে তাহলে এই ভোল্টেজটা কোথায় ড্রপ হবে? এখানে ড্রপ হবে না, রাইট? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে আমরা করেছিলাম যে এপসাইলন ইকুয়ালস টু এন ডিফাই ডিটি করেছিলাম, মনে আছে? এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এন ডিফাই ডিটি, মনে পড়ছে? এবং আমরা করেছিলাম এটাও যে ডিডিটি অফ এন যেহেতু শুধু একটা নাম্বার, তাহলে মাইনাস এন ফাই আমি ইজিলি ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তারপর কি করেছিলাম যে আমরা জানতাম এন ফাই ইকুয়ালস টু হয় এল আই সেলফ ইন্ডাক্ট্যান্সের জন্য, তাহলে মাইনাস ডিডিটি অফ এল আই করেছিলাম। এল একটা কনস্ট্যান্ট, যেটাকে বলে কনস্ট্যান্ট অফ কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্ট্যান্স। এলটাকে বার করে নেব, তাহলে মাইনাস এল ডিআই ডিটি। তার মানে আমরা পড়েছিলাম যে ইএমএফ ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি, তার মানে এর অ্যাক্রসে যে ইএমএফটা তৈরি হবে দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। ক্লিয়ার হয়েছে? তার মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট ইএমএফের যে মড ভ্যালু সেটা হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি, বা যেটাকে আমরা লিখতে পারি এল ডিআই ডিটি। ক্লিয়ার হলো? এবার কি হচ্ছে যে নিশ্চয়ই তাহলে যে পোটেনশিয়ালটা আমরা দিচ্ছি সেই পোটেনশিয়ালটা নিশ্চয়ই এই এল এর সমান হবে। এল এর এখানে যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তার মানে যে ভিটা আমি দিচ্ছি সেটা নিশ্চয়ই এর এখানে যে পোটেনশিয়াল ড্রপ এপসাইলন তার সমান হতে হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি বলতে পারি ভি মানে ভি নট সাইন ওমেগা টি নিশ্চয়ই ইকুয়ালস টু হবে এল ডিআই ডিটির, কারণ ওর একটা হচ্ছে যে ইএমএফ পাওয়া গেল দ্যাট ইজ ইকুয়ালস টু এল ডিআই ডিটি।
ওটাকে বাঁ দিকে নিয়ে আসবো, অর ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে ইকুয়েশন ফর অ্যান ইন্ডাক্টর। কার ইকুয়েশন এটা? ফর অ্যান ইন্ডাক্টর অনলি এসি সার্কিট। এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন? শুনতে পাচ্ছি না, আমি সবার মুখগুলো প্রীতম শুনতে পাচ্ছি না। এটা কিসের ইকুয়েশন? গুড। এই এক্সপ্রেশনটা মাথায় রাখতে হবে, কারণ এই এক্সপ্রেশনটা মাথায় রাখলে তুমি এখান থেকে বাকি জিনিসগুলো কিন্তু করতে পারবে। আচ্ছা, আমি কি বার করতে চাইছি? আমার উদ্দেশ্য হচ্ছে যে ভি নটকে ইউজ করে আমি কারেন্ট বার করতে চাইছি। যেমন আমরা আগের দিন করেছিলাম যে রেজিস্ট্যান্স ছিল, তাহলে ভি বাই আর করে সিম্পলি কারেন্ট আমরা বার করেছি। আজকে আমাদের এখানে রেজিস্ট্যান্স নেই, কিন্তু আমরা কি বার করব? কারেন্ট। তাহলে কিভাবে বার করব? দেখো এখানে ডিআই আছে, তাহলে আমার কাছে কি উপায় আছে? একমাত্র ডিআই থেকে যদি আই বার করতে চাই তাহলে আমি কি করব? ইন্টিগ্রেশন। দরজাটা একটু দিয়ে দিত। অবন্তী ওঠ না, অবন্তী দেবে। প্রত্যেক দিন খুলে আসিস বাবা, ছেড়ে দেবো আবার খোল, খুলে দে। আর তোর হবে হচ্ছে 47, তার মানে 17 ইন্টু 5, ঠিক আছে? পড়িয়ে নি, তারপরে দিয়ে যাবি। তাহলে ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি। তাহলে কী করবো? সিম্পলি ইন্টিগ্রেশন। সেটা করতে গেলে কি করতে হবে? দেখো এইখান থেকে আসি একবারে। দেখো ডিআইকে লিখতে পারি ভি নট বাই এল সাইন অফ ওমেগা টি ডিটি, লিখতে পারি এটা ভি নট বাই এল সাইন অফ ওমেগা টি ডিটি। তার মানে যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ইন্টিগ্রেশন করব। প্রথম জিনিস হচ্ছে ভি নট তো কনস্ট্যান্ট, তাহলে কি এর উপর ইন্টিগ্রেশন হবে? এল না, তাহলে একমাত্র ইন্টিগ্রেশন হবে সাইন ওমেগা টি ডিটির উপরে। অর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারি? যে ইন্টিগ্রেশন ডিআই ইকুয়ালস টু ভি নট বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ডিটি। আমি কোনো ডেফিনিট ইন্টিগ্রাল করছি না, তাই কনস্ট্যান্টের জায়গাটা আমি রাখারও চেষ্টা করছি না। আমি সিম্পলি তোমাকে দেখাচ্ছি যদি একটা ইন্টিগ্রেশন হয়, কনস্ট্যান্টটাকে তুমি 0 ধরে নাও, তাহলে কি হবে সেই কেসটা দেখাচ্ছি, সিম্পলিফাই করছি। তাহলে যদি কারেন্টের টোটাল ইন্টিগ্রেশন হয় আমি অ্যাকচুয়ালি পুরো কারেন্টটা পাবো। এই যে কারেন্টটা পাবো এইটা কি ম্যাক্সিমাম কারেন্ট নাকি কারেন্ট অ্যাট এনি মোমেন্ট টি? কারেন্ট অ্যাট এনি মোমেন্ট টি। তার মানে যদি এটাকে ইন্টিগ্রেট করতে হতো তাহলে যদি 0 থেকে আই করতাম, তার মানে কী বোঝাতো? যে 0 হচ্ছে স্টার্টিংয়ে, আই হচ্ছে কারেন্ট অ্যাট এনি মোমেন্ট টি। ক্লিয়ার হয়েছে? তাহলে টাইমও হচ্ছে স্টার্টিংয়ে 0, টাইম অ্যাট এনি মোমেন্ট টি। ক্লিয়ার হলো কথাটা? কিন্তু এইভাবে করায় কিছু প্রবলেম আছে, তাই আমরা লিমিটটা বসাচ্ছি না। লিমিট না বসিয়ে আমরা সরাসরি এটাকে দেখছি। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন আই করলাম ইকুয়ালস টু ভি নট বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি কী হয়? মাইনাস কস ওমেগা টি। এটা হয় মাইনাস কস ওমেগা টি ডিভাইড বাই ওমেগা, রাইট? কী করলাম? মাইনাসটাকে আগে নিয়ে এলাম, ভি নট বাই ওমেগা এল লিখলাম, ভেতরে দিলাম এখানে কস ওমেগা টি। কস থিটা আমি লিখতে পারি যে কস থিটা ইকুয়ালস টু সাইন পাই বাই 2 মাইনাস থিটা, লিখতে পারি এটা। তাহলে কস ওমেগাটিকে কী লিখতে পারি? কস ওমেগাটিকে কী লিখতে পারি? গুড। তার মানে এখানটায় কস ওমেগাটিকে লিখতে পারি যে মাইনাস ভি নট বাই ওমেগা এল সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি। লেখা যায় এটা, এখান থেকে লেখা যায় সাইন মাইনাস অফ সাইন থিটা, এটাকে লিখতে পারি সাইন অফ মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এই মাইনাসটাকে ভেতরে নিয়ে নিতে পারি, নেওয়া যায়? যদি নিয়ে নিই তাহলে এটাকে লিখতে পারি, দেখে এখান থেকে যে ভি নট বাই ওমেগা এল সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি আছে, তাহলে এটাকে লিখে নিতে পারি দেখ একবারে
মাইনাসটাকে ভেতরে ঢোকালে ওমেগা টি মাইনাস পাই বাই টু। ক্লিয়ার হয়েছে? এটুকু কমপ্লিট হয়েছে। তার মানে এখানে আমি কি লিখতে পারছি? এখানে আমি লিখতে পারছি যে আই ইকুয়ালস টু ভি নট বাই ওমেগা এল সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। ক্লিয়ার হয়েছে? দেখ, এই জিনিসটা পাল্টাতে পারে। এর ভ্যালুটা -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। এর ভ্যালুটা পাল্টাবে। তার মানে ভি নট বাই ওমেগা এল এটা একটা কনস্ট্যান্ট, ফার্স্ট থিং। তাহলে ফার্স্ট যেটা পেলাম সেটা হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট। কোনো কনফিউশন আছে আমাদের? সো ফার্স্ট যেটা পেলাম এটা একটা কনস্ট্যান্ট। সেকেন্ড, এটা কী ধরনের কনস্ট্যান্ট? দেখ, এটা এমন একটা কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টের ভ্যালুটা ম্যাক্সিমাম এবং সাইন যত চেঞ্জ হচ্ছে তার ভ্যালুটা সেই হিসেবে কমছে। তার মানে সাইন থিটা যখন ম্যাক্সিমাম তখন আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, বাকি সময় এটা কনস্ট্যান্টই থাকছে। সাইনের ভ্যালু যখন কমে যাচ্ছে আয়ের ভ্যালু কমে যাচ্ছে, কিন্তু এটা ভ্যালু কি পাল্টাচ্ছে না। তার মানে এটা নিশ্চয়ই কারেন্টকে রিপ্রেজেন্ট করছে। তার কারণ হচ্ছে সাইনের কোনো ডাইমেনশন হয় না। তার মানে ভি নট বাই ওমেগা এল কি? কারেন্ট। কিন্তু কী ধরনের কারেন্ট? কনস্ট্যান্ট কারেন্ট। এবার কনস্ট্যান্ট কারেন্ট তো হয় না, দিস ইজ দি ম্যাক্সিমাম কারেন্ট। কি কারেন্ট এটা? ম্যাক্সিমাম কারেন্ট। এটাকে আমরা লিখবো আই নট দিয়ে। তাহলে লিখে নাও, আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। সাইনের ভ্যালু যখন 1 তখন যে কারেন্ট পাবো সেটা ম্যাক্সিমাম কারেন্ট না মিনিমাম কারেন্ট? সাইনের ভ্যালু যখন 1, সাপোজ আই ইকুয়ালস টু 5 সাইন থিটা, আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত? ওইখানে দেখ, আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত? আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? সাইন যখন 1 হবে তখন আই ইকুয়ালস টু 5, ওটাই আয়ের ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ আই নট। লিখে নাও ঝট করে। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটা সুন্দর ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট সাইন কি ছিল? ওমেগা টি মাইনাস পাই বাই টু না ওমেগা টি প্লাস পাই বাই টু? ওমেগা টি মাইনাস পাই বাই টু এমন ছিল না? তার মানে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। আমার ভি এর ইকুয়েশন কী ছিল? ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, তাই ছিল না? প্রথম জিনিস, আমি দুটোর ফেজকে আলাদা আলাদা করে তুলছি। ফার্স্টে আই এর ফেজ, ফাই অফ আই। ফাই অফ আই কি? সবাই বল, ফাই অফ আই কি? প্রিয়স মাস খুলে ফেল। ওমেগা টি মাইনাস পাই বাই টু। ফাই অফ ভি কি? ওমেগা টি। কে কম কে বেশি? ফাই ভি বেশি, ফাই আই। তার মানে ফাই ভি বেশি, ফাই আই কম। ফাই আই কত কম? পাই বাই টু, মানে কত ডিগ্রি? তার মানে যদি এমন হয় যে ফাই ভি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ফাই আই কত হবে? যদি এমন হয় যে ফাই ভি হচ্ছে 135 ডিগ্রি, তাহলে ফাই আই কত হবে? 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? 90 কম। তার মানে যদি আমি ফেজর ডায়াগ্রাম আঁকি, আগের দিন যারা ছিলে না বা ভিডিও প্রপারলি দেখোনি, ভালো করে শুনে নাও, এইটা বারবার লাগবে। যদি আমি একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, ফেজর ডায়াগ্রামে কি করা হয়? অ্যাঙ্গেলের রেসপেক্টে ফেজকে, মানে ফেজ মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে বা ফেজের রেসপেক্টে কোনো একটা অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্লট করা হয়। যেমন যদি আমি ভোল্টেজকে পুট করতে চাই, তাহলে ফেজর ডায়াগ্রামে কি করব? ভোল্টেজের যে অ্যাঙ্গেল আছে তার রেসপেক্টে ভোল্টেজকে পুট করব। ক্লিয়ার হয়েছে কথাটা? ভি হচ্ছে ভি নট সাইন ওমেগা টি,
এটা তো ডিসি নয়, ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট নেই, ভোল্টেজ ভ্যারি করছে, প্লাস মাইনাসে যাচ্ছে। তার মানে ভোল্টেজের যে কারেসপন্ডিং অ্যাঙ্গেল সেটাকে এখানে ওমেগা টি, এই ওমেগা টির রেসপেক্টে আমি ম্যাক্সিমাম ভোল্টেজটাকে প্লট করব। ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে যদি আমার এখানে ওমেগা টি সাপোজ আমি ধরলাম যে এইটা হচ্ছে আমার ওমেগা টি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ওমেগা টি ধরতে পারি, এবং এই ডাইরেকশন বরাবর ভি এর যে ম্যাক্সিমাম ভ্যালু সাপোজ ভি নট, সেটা হচ্ছে এইটুকু। ক্লিয়ার হলো? তাহলে আইকে কোন দাগ বরাবর বসাবো? দুটো দাগ আঁকছি, দেখো দুটো দাগ আঁকছি, বলবে কোন দাগ বরাবর বসাবো। এটা দাগ নম্বর 1, এটা দাগ নম্বর 2। 1 না 2? কে বলছো 1? হাত তোলো। 5 জন। ওকে, কে বলছো 2? হাত তোলো। বাকিটা বুঝতে পারছো না। যেমন ধরো সাপোজ এই ওমেগা টি অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে ভি এর ফেস কত? ভি এর ফেস কত? সবাই বলো ভি এর ফেস কত? ভুল বলো কিন্তু বলো, ভি এর ফেস কত? জোরে শুনতে পাচ্ছি না, আরো জোরে। আমি যতবার শুনতে পাবো না আমি কিন্তু রিপিট করে যাব। তাহলে ভি এর ফেস হচ্ছে 135। যদি ভি 135 হয়, আই কত হবে? 45। তাহলে 45 ডিগ্রি বরাবর কোন অ্যাঙ্গেলটা? এইটা 45 ডিগ্রি নাকি এইটা 45 ডিগ্রি? তাহলে ভি যদি ওমেগা টি হয়, তাহলে আই কি হবে? মানে ওমেগা টি মাইনাস π/2। এখন এই যে আই নট জিনিসটা আর ভি নট, তাহলে ভি নট কি ইকুয়াল টু আই নট? ভি নট কি গ্রেটার দ্যান আই নট? ভি নট কি লেস দ্যান আই নট? কোনটা? ভি নট গ্রেটার দ্যান আই নট, ভি নট লেস দ্যান আই নট নয়। দেখো আমরা করেছি আই নট ইকুয়ালস টু ভি নট বাই ওমেগা এল, মনে পড়ছে? নিচের টার্মটা ইন্ডাকট্যান্সের এল, সাপোজ এল এর ভ্যালু হচ্ছে 0.5 হেনরি, হতে পারে ওমেগা হতে পারে যে 1 রেডিয়ান পার সেকেন্ড, হতে পারে। তাহলে ভি নট বাই ওমেগা এল তার ভ্যালুটা কি 1 এর থেকে বেশি হলো না কম হলো? 1 ইন্টু 0.5 কত হয়? 0.5। তাহলে ওমেগা এল এর ভ্যালুটা কি 1 এর থেকে কম হতে পারে? হতে পারে। যদি নিচেরটা 1 এর থেকে কম হয়, তাহলে টোটাল কোয়ান্টিটি বেশি হয় না কম হয়? নিচেরটা কম, টোটাল কোয়ান্টিটি বেশি। আবার এর মতো হতে পারে ওমেগা হচ্ছে 3000 হার্জ, হতে পারে না? পারে। সেই ক্ষেত্রে এল এর ভ্যালু কিছু একটা হলো 0.2 হয়তো, কিন্তু সেই ভ্যালুটা তাহলে 1 এর থেকে বেশি হতে পারে। তো তাহলে নিচে বেশি হলে আয়ের ভ্যালু বেশি হতে পারে না কম হতে পারে? কম হতে পারে। তার মানে দের ইজ আ পসিবিলিটি যে আয়ের ভ্যালু বেশিও হতে পারে, আয়ের ভ্যালু কমও হতে পারে। কিন্তু ইন জেনারেল আমরা যে ওমেগাগুলো নিয়ে কাজ করি তার ভ্যালু ওই 1 রেডিয়ান পার সেকেন্ড অত কম হয় না। ক্লিয়ার হয়েছে? নর্মালি যে ধর আমাদের এই যে এসি নিয়ে কাজ করা হয় 50 হার্জের এসি, তাহলে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে ওমেগা কত হবে? 2π ইন্টু 50, তাহলে 100 ইন্টু মানে 314,000 কাছাকাছি, অনেকটাই বেশি। বুঝতে পারছিস? 300, 400, 5000, 6000 এরকম হাই ফ্রিকোয়েন্সি নিয়েও কাজ করা হয়। তার মানে নর্মালি আমরা যে ওমেগা নিয়ে কাজ করি সেটা নর্মালি আমরা এত অল্প ওমেগা নিয়ে কাজ করি না। তাই ইন জেনারেল ওমেগা এল এর ভ্যালুটা বেশিই হয়। যদি ওমেগা এল এর ভ্যালুটা বেশি হয় তাহলে ইন জেনারেল আয়ের ভ্যালু কম হবে না বেশি হবে? তাই আমরা ইন জেনারেল জিনিসটাকে নিয়ে কাজ করছি, বাট মাথায় রাখবে আয়ের ভ্যালুটা বেশিও হতে পারে, আয়ের ভ্যালুটা কমও হতে পারে। তাহলে ভি নটের যা ভ্যালু আয়ের ভ্যালু তার থেকে কম হবে, এবং সেটা কোন দিক বরাবর থাকবে? এই দিক বরাবর থাকবে। তাহলে ফাইনাল যখন গ্রাফ করব এটাকে ভি নট দেবো, এটাকে আই নট দেবো, শুধু এই অ্যাঙ্গেলটাকে ওমেগা টি দেবো, এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি দেখিয়ে দেবো। এইটাই হচ্ছে তোমার
ফেজর ডায়াগ্রাম, এটাকে সুন্দর করে নাও। দিস ইজ ইয়োর ফেজর ডায়াগ্রাম। ফার্স্ট সুন্দর করে নাও, এটাই হচ্ছে তোমাদের ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম এখানে আরেকটা ফেজ রিলেশনশিপ ডায়াগ্রাম আছে, কিন্তু সেটার জন্য একটা ভিডিও আমরা দেখব। এনেছিস বাবা? এর দিদিকে দে না, যে একটু ওইটাকে ইয়ে করে দেবে, পিন করে দেবে, তো নিচে একটু দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম। আর একটা ফেজ রিলেশনশিপ ডায়াগ্রাম আছে, আমাদের আজকে পড়া হয়ে গেলে তারপর আমরা একটু প্রজেক্টরে দেখে নেবো যে ফেজ রিলেশনশিপ ডায়াগ্রামটা কেমন হয়। ওটা বোর্ডে বোঝালে বুঝতে অসুবিধা হবে, পারবে না বুঝতে, ঠিক আছে? ওটা সুন্দর করে করা আছে, লেখা হয়ে গেছে, এটা ডান। চলো, কতগুলি কোয়েশ্চেন দেব, একটা করে বলবে। কতগুলি কোয়েশ্চেন দেব, একটা করে বলবে। ফার্স্টে মনে করো এটা আমার একটা ফেজর ডায়াগ্রাম। মনে করো এটা আমার একটা ফেজর ডায়াগ্রাম। আমি কি করলাম, সাপোজ আমি এখানে দিলাম I0। কোথায় দিলাম I0? এখানে দিলাম I0। বলে দিলাম যে এটা একটা এল অনলি সার্কিট। এল অনলি মানে কি বোঝাবে? এল অনলি মানে কি বোঝাবে? যে ভিটা আয়ের থেকে এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে? এগিয়ে থাকবে। তার মানে ভি লিড করবে, আই কি করবে? ল্যাগ করবে। ভি কি করবে? শুনতে পাচ্ছি না, আবার দাঁড় করাবো। ভি কি করবে? আই কি করবে? তাহলে ভি যদি লিড করে তাহলে ভি নিশ্চয়ই 90 ডিগ্রি লিড করবে। দিস উইল বি ভি নট। ক্লিয়ার হয়েছে? মনে করো তোমাকে একটা কেউ বলে দিল যে ইন আ ফেজর ডায়াগ্রাম দ্য ফেজ অফ ভোল্টেজ, লেখো ইন আ ফেজর ডায়াগ্রাম দ্য ফেজ অফ ভোল্টেজ, ইন আ ফেজর ডায়াগ্রাম দ্য ফেজ অফ ভোল্টেজ ইজ 270 degree. In a phasor diagram, the phase of voltage is 270 degree. What is the phase of current? প্রিয়াংশু, খাতা কোথায়? সবাই লিখছে, তুইও লেখ। What is the phase of current for an inductor only circuit? What is the phase of current for an inductor only circuit? What is the phase of current for an inductor only circuit? ঝটপট করো, হ্যাঁ বল। 0 ডিগ্রি। আচ্ছা, বাকিরা? 180 ডিগ্রি। বাকিরা? 180। কার কার মনে হচ্ছে 0? একটু হাত তুলবে। নেই। কার কার মনে হচ্ছে 180? হাত তুলবে। ওকে, কি রয়েছে? ভি এর ফেজ যদি ওমেগা টি হয় তাহলে আই এর ফেজ হবে ওমেগা টি প্লাস থিটা না প্লাস 90 না মাইনাস 90? মাইনাস π/2, রাইট? কারণ আই সবসময় কি হবে? পিছিয়ে থাকবে। এইটা যদি বলে দেয় যে 270 ডিগ্রি, তাহলে এইটা 90 মাইনাস করতে হবে, কত হবে? 180 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটুকু আমরা আজকে বুঝতে পারলাম যে ফেজর ডায়াগ্রাম কি এবং ভোল্টেজ আর কারেন্টের ফেজর আমরা কিভাবে আঁকবো ফর অ্যান ইন্ডাক্টর অনলি। আচ্ছা, আমরা লিখেছি দেখ যে I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি, যেখানে I0 বা ম্যাক্সিমাম কারেন্ট সেটাকে লিখেছি V0 বাই ওমেগা এল, লিখেছি না? আচ্ছা, আমি তো বহুবার করেছি ওহমস ল থেকে যে V ইকুয়ালস টু IR বা I ইকুয়ালস টু V বাই R করেছি। এইটা কারেন্ট, এইটা ভোল্টেজ, এইটা রেজিস্ট্যান্স, তাহলে এটা কার ডাইমেনশনের সমান? তার মানে ওমেগা এল ঠিক রেজিস্ট্যান্স টাইপের কিছু, কিন্তু রেজিস্ট্যান্স বলা যাবে না কারণ ওটা রেজিস্ট্যান্স নয়, বাট ইটস লাইক রেজিস্ট্যান্স। এইটাকে বলে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। লিখে নাও, ইনডাকটিভ রিয়াক্ট্যান্স। ইনডাকটিভ রিয়াক্ট্যান্স বা এটাকে বলা যায় ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ইম্পিডেন্স একটা জেনারেল টার্ম, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা স্পেসিফিক টার্ম। তার মানে কি? তার মানে ইম্পিডেন্স সব কিছু যেটাই রেজিস্ট্যান্সের মতো কাজ করে, বাট যদি শুধু ইন্ডাক্টরের জন্য হয় তাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। বল, যেরকম রেজিস্ট্যান্সের কাজ
ওমেগা এল এর কাজও সেম, রেজিস্ট্যান্স যা করে ওমেগা এলও তাই করে। এটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও বলা যায়, ইম্পিডেন্সও বলা যায়। কিন্তু যদি আমি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলি তার মানে এটা বোঝায় যে ইন্ডাক্টরের জন্যই হয়েছে। ইম্পিডেন্স ইন্ডাক্টরের জন্য হতে পারে, ক্যাপাসিটরের জন্য হতে পারে, রেজিস্ট্যান্সের জন্য হতে পারে। এনিথিং দ্যাট বিহেভস লাইক এ রেজিস্ট্যান্স ইজ ইম্পিডেন্স। ক্লিয়ার হয়েছে? স্পেসিফিক্যালি ইন্ডাক্টরের জন্য হলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে আমরা ওমেগা এল দিয়ে লিখি। এই ওমেগা এলটাকে আমরা লিখব এক্স এল। কি লিখব? কি লিখব? এক্স এল। রেজিস্ট্যান্সকে কী দিয়ে লিখি? আর। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে কী দিয়ে লিখি? ক্লিয়ার হয়েছে? এক্স এল মানে কি? ওমেগা এল। আচ্ছা, ওমেগা ওমেগা মানে কি লিখতে পারি? 2πf লিখতে পারি, ইন্টু এল লিখতে পারি। তাহলে এক্স এলকে কী লিখব? 2πf ইন্টু এল। লিখে নাও এটা, যে এক্স এল ইকুয়ালস টু 2πf টাইমস অফ এল। লেখা হয়েছে। এবার আমরা একটা গ্রাফ ড্র করব। গ্রাফ বিটুইন এক্সএল অ্যান্ড ফ্রিকোয়েন্সি। গ্রাফ বিটুইন এক্সএল অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তোরা আমাকে বল, যদি আমি এই দিকে এক্সএল লিখি, এই দিকে এফ লিখি, গ্রাফের নেচার কি হবে? সবার পারা উচিত। বলো, কেউ একটা বলো। স্ট্রেট লাইন, তারপরে ওটাকে কি বলে? স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ফ্রিকোয়েন্সি বা এক্স অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? তাহলে দ্যাট উইল বি আ স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ফ্রিকোয়েন্সি অর এক্স অ্যাক্সিস। তার কারণ হচ্ছে এক্সএল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, সেই জন্য এই ধরনের একটা গ্রাফ হয়। ঝট করে লিখে নাও, এক্সএল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। লেখা হয়েছে। ফ্রিকোয়েন্সি 0 হলে এক্সএল ভ্যালু কত? নর্মালি একটা কোয়েশ্চেন করছে, স্যার এটাকে তুমি অরিজিন থেকে কেন শুরু করলে? কারণ ফ্রিকোয়েন্সি যদি 0 হয় এক্সএল ভ্যালু কত হবে? 0। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে ইন্ডাক্টর অনলি সার্কিট আমরা বুঝতে পারলাম। এবার করব ক্যাপাসিটর অনলি সার্কিট। ক্যাপাসিটর অনলি সার্কিট, সি অনলি। ক্যাপাসিটর অনলি সার্কিট পরে লিখবে, আমার সাথে সাথে করবে। খাতাটা উল্টে দাও, আমার সাথে সাথে করবে। ওকে, আমার কাছে এমন একটা সার্কিট আছে যেটা একটা ক্যাপাসিটর লাগানো আছে, আর এখানে কি লাগানো থাকবে? এটা কি থাকবে? এসি সোর্স। তাহলে এখানে একটা এসি সোর্স। কেমন লেখে এসি সোর্স? এরকম, রাইট? যে ক্যাপাসিটরটা লাগানো আছে ধরলাম তার ক্যাপাসিটেন্স হচ্ছে সি। কত ক্যাপাসিটেন্স? সি। যে এসি সোর্স লাগানো হবে ভি, সেটাকে কি লেখা যায়? ভি ইকুয়ালস টু, জোরে বলো, ভি ইকুয়ালস টু, গুড, ভি নট সাইন অফ ওমেগা টি, রাইট? তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট যে ভোল্টেজ এখানে হবে, যদি ড্রপ হতে হয় তাহলে পুরো ভোল্টেজটা কোথায় ড্রপ হবে? এখানে ড্রপ হবে। তার মানে সেই মোমেন্টে এখানে তো একটা চার্জ ডেভেলপ হবে। কিউ সি আর ভোল্টেজ রিলেশন কি? তাহলে আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি। সি কি এখানে? ক্যাপাসিটেন্স। তাহলে ভি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি তো, কারণ টি হিসেবে ভি পাল্টাচ্ছে, তখন ভি তো কনস্ট্যান্ট নয়, চেঞ্জ হতে পারে। তার মানে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি এর জায়গায় ভি নট সাইন অফ ওমেগা টি লিখতে পারি। কিউ সি আর ভি আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভোল্টেজ থেকে কারেন্ট বার করতে চাইছি। এই ইকুয়েশনকে কি করতে হবে? পুরো উল্টো বললি। এখান থেকে কারেন্ট বার করতে হবে, কি করব? আই ইকুয়ালস টু ডিকিউডিটি। তার কারণ আই ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে ডিকিউডিটি করলে আমি কি পাবো? রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তার মানে আই ইকুয়ালস টু নিশ্চয়ই ডিকিউডিটি, রাইট? তার মানে এখানে কি করব? ডিডিটি অফ সি ভি নট সাইন অফ ওমেগা টি। সি কনস্ট্যান্ট,
ভি নট, তাহলে একমাত্র ডেরিভেটিভ কার উপরে হবে? সাইন ওমেগা টি। তাহলে ইকুয়ালস টু সি ভি নট ডিডিটি অফ সাইন ওমেগা টি। ডিডিটি অফ সাইন ওমেগা টি কী হয়? মাইনাস হয় না, তাহলে আই ইকুয়ালস টু সি ভি নট ডিডিটি অফ সাইন ওমেগা টি। ওমেগা বেরিয়ে আসে, তাহলে কি থাকে? কস ওমেগা টি। তাহলে ওমেগা কস অফ ওমেগা টি পেয়েছি। এবার এটাকে লিখবো কেমনভাবে? এটাকে লেখার টেকনিক হচ্ছে আই ইকুয়ালস টু ওমেগা সি। আগেরটায় কী লিখেছিলাম? এক্সএল ইকুয়ালস টু কী লিখেছিলাম? ওমেগা এল। এখানে কি করলাম? ওমেগা সি ইচ্ছা করে এগিয়ে নিয়ে আসলাম, দিয়ে লিখলাম ওমেগা সি ইন্টু ভি নট ইন্টু কস ওমেগা টি। আমার উদ্দেশ্য কি? আমি চাইছি ভি এর সাথে আই এর ফেজের রিলেশনশিপ করতে। তাহলে ভি যদি সাইনে থাকে, আইকে কিসে নিয়ে যাব? সাইনে। কস ওমেগা টি সাইনে কী করে লিখব? লিখতে পারি, কিন্তু আরও কিছু লিখতে পারি। আমি ওমেগাটির সাথে রিলেশন বার করতে চাইছি, পাই মাইনাস করে না। আগেরটা কী করেছি? ওমেগাটি মাইনাস পাই বাই টু। আমি যা করবো ওমেগাটির সাথে তারপরে বাদ বা যোগ দেবো। কী করা যায়? না, তাতে কসেই থাকলো। আর কেউ? না, হলো না। না, আর কেউ? না, হবে না। আর কেউ? হ্যাঁ, আমি ধর যেমন তোরা বলছিস স্যার আমি যদি সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি লিখি, কী ভুল আছে? ভুল নেই তো, লেখা যায়। কিন্তু এইটা লেখা মানে কি? পাই বাই টু থেকে ওমেগা টিকে মাইনাস করছি, ওমেগা টি থেকে আমি কিছু করতে পারছি না। আগের অঙ্কগুলো করার সুবিধা কেন হলো? কারণ সেখানে যখন ভি এর ফেজ দেওয়া আছে, ভি থেকে পাই বাই টু বাদ দিয়ে করছিলাম, ইজি লাগছিল। এটা তো জটিল হয়ে যাবে, কেন করতে যাবো? আবার বলা যেতে পারে স্যার তাহলে এরকম করে আবার তো মাইনাস বার করে করা যেতে পারে, একই ব্যাপার, আবার কেন মাইনাস করতে যাবো? ঝামেলা হবে তাতে, মানে মাইনাস অফ পুরো জিনিসটা থেকে যাবে, ওটা আরও বিরক্তিকর। কেন করতে যাবো? তাহলে কারেন্টের ভ্যালুটা আমার পিক কারেন্টটা মাইনাসে আসবে, সেটা তো উল্টো পাল্টাভাবে আসবে। আর কেউ? আমাকে একটা কথা বল, এই যদি আমার অল সাইন ট্যান কস হয়, হতে পারে তো? আমি যদি কোনো একটা অ্যাঙ্গেল ওমেগাটি পাই, আমি যদি ওমেগাটি প্লাস পাই বাই টু করি, কার ঘরে পড়ছে? সাইনের ঘরে পড়ছে। তাহলে আমি যদি লিখি সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু, লিখতে পারি? সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু মানে এইটা না যে সাইন পাই বাই টু প্লাস ওমেগাটি, একই জিনিস না? সাইন পাই বাই টু প্লাস ওমেগাটি, তার মানে কার ঘরে পড়ছে? সাইনের ঘরে। তাহলে সাইনের ঘরে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে প্লাস অফ 1 ইন্টু পাই বাই টু আছে, সাইন থাকবে না কস হয়ে যাবে? কস হয়ে যাবে। তাহলে এটা কী হবে? কস ওমেগাটি। তাহলে কস ওমেগাটিকে লিখতে পারি সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু, লিখতে পারি। অনুব্রত বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে কস ওমেগাটিকে লিখতে পারি সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু, ওইখানে রিপ্লেস করে দেবো। তাহলে কস ওমেগাটির জায়গায় লিখবো সাইন অফ ওমেগাটি প্লাস পাই বাই টু। এখন ব্যাপার হচ্ছে তাহলে এইটা বাদ দিয়ে বাকি জিনিসটা কনস্ট্যান্ট না? এটা বাদ দিয়ে বাকি জিনিসটা কি? কনস্ট্যান্ট। ঠিক আগে যেমন করলাম যে আই ইকুয়ালস টু ভি নট বাই ওমেগা এল সাইন অফ ওমেগাটি মাইনাস পাই বাই টু করেছিলাম তো, ওই ভি নট বাই ওমেগা এলকে কী ধরেছিলাম? আই না আই নট? আই নট। তাহলে এখানেও ওমেগা সি ভি নটকে কী ধরবো? আই নট, কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। তার মানে এখানেও একই জিনিস লিখবো যে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি প্লাস অফ পাই বাই টু। ক্লিয়ার হয়েছে? আগে দেখো এইটুকু বুঝতে পেরেছো কি না? চট করে দেখে বলতে পারবে কে লিড করছে, কে ল্যাগ করছে? ভোল্টেজ লিড করছে নাকি কারেন্ট লিড করছে? কারেন্ট লিড করছে। এল অনলিতে কে লিড করেছিল? ভোল্টেজ। সি অনলিতে কে লিড করছে? কে ল্যাগ করছে? নাও দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? মাথায় রাখতে হবে এল অনলিতে ভোল্টেজ লিডস, কারেন্ট ল্যাগস। সি অনলিতে কারেন্ট লিডস, ভোল্টেজ। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। তাহলে আমরা একটু আগেই দেখেছি কি? আমরা দেখেছি যে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি
প্লাস π/2, এটা আমরা দেখেছি। যেখানে I0 যেটাকে দেখেছি সেটা হচ্ছে V0 ইন্টু ওমেগা সি, তাই দেখেছি না? আচ্ছা, এইটাকে তো এরমভাবেও লেখা যায় যে V0 বাই 1/ωc লেখা যায়। যদি এরকম করতাম V0 বাই 1/2, এটাকে লিখতে পারতাম 2V0। তাহলে ωc ইন্টু V0 মানে কি V0 বাই 1/ωc, ইজিলি লেখা যায়। তার মানে ঠিক ইন্ডাক্টরের মতোই এই 1/ωc যে টার্মটা, এটা কার মতো কাজ করছে? কার মতো? আর এর মতো, মানে রেজিস্ট্যান্সের মতো। রেজিস্ট্যান্স তো বলতে পারবো না, তাই এটাকে একটা স্পেশাল নাম দিতে হবে এক্সসি। তাহলে XL যদি হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, XC কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। সো দিস উইল বি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে ইম্পিডেন্সও বলা যায়, বাট আগেও বলছি আগের মতোই যে ইম্পিডেন্স ইজ আ জেনারেল টার্ম, শুধু ক্যাপাসিটরের জন্য হলে ইটস বেটার টু রাইট ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তার মানে XC ইকুয়ালস টু 1/ωc, ওমেগা মানে 2πf, তার মানে 2πf ইন্টু সি। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি বিটুইন XC অ্যান্ড ফ্রিকোয়েন্সি, গ্রাফের নেচার কী হবে? কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে XC ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/f বা ইনভার্সলি প্রপোর্শনাল টু f। ইনভার্সলি প্রপোর্শনাল টু f এর গ্রাফ হয় এরকম, 1/f এর গ্রাফ সবসময় দেখতে হয় এই টাইপের। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কী এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কাকে বলে, এবং যখন ক্যাপাসিটর শুধু থাকবে তখন তার ফেজের ডিফারেন্স হবে π/2, যেখানে কারেন্ট লিড করবে। তার মানে আমি যদি একটা ফেজর ড্র করি, তোমরা আমাকে বলবে যে কোন কোয়াড্র্যান্টে ভোল্টেজটা পড়বে। একটা ফেজর ড্র করছি, বলবে কোন কোয়াড্র্যান্টে ভোল্টেজটা পড়বে। সাপোজ এইটা আমার ড্র করছি কারেন্ট I0, বলো ভোল্টেজ কোথায় পড়বে? ভোল্টেজ যদি ωt হয় তাহলে কারেন্ট হয় ωt প্লাস π/2। গুড, তার মানে ভোল্টেজ কতটা পিছিয়ে আছে? π/2 পিছিয়ে আছে। তার মানে কোন কোয়াড্র্যান্ট হবে? π/2 পিছিয়ে V0, দ্যাট উইল বি ইন দি ফোর্থ কোয়াড্র্যান্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো, হ্যাঁ বল। হতেই পারে, কমও হতে পারে, ডিপেন্ডস অন ওমেগা। সব কিছু ওমেগার উপর ডিপেন্ড করছে। চলো নেক্সট। দেখো, ভালো করে বুঝবে এটা। সাপোজ তোমাকে একটা সার্কিট দেওয়া হয়েছে, দুটো কেসের জন্য করছি। এইটা হচ্ছে ফর এল অনলি, বুঝে উত্তর দেবে। এটা হচ্ছে সি অনলি। দুটোর ক্ষেত্রেই আমি তোমাকে একটা ফেজর দিয়েছি, ক্লিয়ার হচ্ছে? দুটোর ক্ষেত্রেই ফেজর দিয়েছি। অ্যাট এনি মোমেন্ট আমি ধরে নিচ্ছি আমার কারেন্টের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত? করতে হবে না, আগে শোনো। কারেন্টের ফেজ অ্যাঙ্গেল 0। যথারীতি আমি এইটাতেও কারেন্টটাকে এই দিকে দিয়ে দিলাম, এখানেও কারেন্টটাকে এই দিকে দিয়ে দিলাম। দিস ইজ I0, দিস ইজ অলসো I0। ফর এল অনলি V0 কোন দিকে হবে? ওকে, এল অনলি V0 হচ্ছে এই দিকে। ফর সি অনলি V0, গুড, C0 এ V0 হবে নিচের দিকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটাকে একটা স্টার দিয়ে এঁকে নাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটার উপরে বেস করেই এরপরের 2-3টে রয়েছে। হয়েছে? ডান?
চলো নেক্সট করা যাক সার্কিট কন্টেইনিং L and R in series. Circuit containing L and R in series. LR circuit. LR circuit. আমার সাথে সাথে করবে। তাহলে LR সার্কিটে কি কি থাকবে? একটা ইন্ডাক্টর থাকবে আর একটা কি থাকবে? রেজিস্টর। তার মানে LR সার্কিটে একটা ইন্ডাক্টর থাকবে, তার সাথে একটা রেজিস্টর থাকবে, আর এখানে কি থাকবে? এখানে কি থাকবে? এসি সোর্স। সবসময় এসি সিগন্যাল কত দিই? V ইকুয়ালস টু গুড V নট সাইন অফ ওমেগা টি। ক্লিয়ার হয়েছে? এর ইন্ডাক্ট্যান্স L, রেজিস্ট্যান্স R। তাহলে ভোল্টেজ একটা এখানে ড্রপ করবে VL, ভোল্টেজ একটা এখানে ড্রপ করবে VR। ক্লিয়ার হয়েছে? তাহলে ভোল্টেজ কোথায় কোথায় ড্রপ করলো? VL আর VR। ভালো কথা। এখন গল্প কি গল্প? যে যখন আমরা ইন্ডাক্টর নিয়ে কাজ করেছি তখন যে কারেন্ট আমরা পেয়েছি সেই কারেন্টের থেকে VL লিড করছিল না ল্যাগ করছিল? যখন আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে করেছি যে কারেন্ট আমরা পেয়েছি কারেন্টটা ভোল্টেজের থেকে লিড করছিল না ল্যাগ করছিল? ল্যাগ করছিল। তাহলে VL লিড করছে না ল্যাগ করছে? লিড করছে। সবসময় মাথায় রাখবে VL, L স্ট্যান্ডস ফর ইন্ডাক্টর, কিন্তু মনে রাখার জন্য এলটাকে মাথায় রাখবে লিড বলে। এলটা কি বলে মাথায় রাখবে? লিড বলে। আর কিছু মনে রাখতে পারবে না, শুধু এটাই মনে রাখবে VL, L ফর ইন্ডাক্টর আমরা জানি, বাট L অলসো স্ট্যান্ডস ফর লিড। তাহলে VL সবসময় কি করে? লিড না ল্যাগ? লিড। VL শুনতে পাচ্ছি না, VL গুড। তার মানে VL লিড করছে। যে কারেন্টটা আমরা পাচ্ছি মাথায় রাখবে সেই কারেন্টটা যখন আমরা রেজিস্ট্যান্সের সাথে হিসেব করে করি, মানে রেজিস্ট্যান্স অনলি সার্কিটের জন্য, তখন কি কোনো লিড ল্যাগ ছিল? আগের দিন করেছিলাম, কোনো লিড ল্যাগ ছিল? ব্যাপারটা এরকম ছিল যে V নট ফর রেজিস্ট্যান্স অনলি ছিল V ইকুয়ালস টু V নট সাইন ওমেগা টি, I ইকুয়ালস টু V বাই R, তার মানে ছিল V নট বাই R সাইন ওমেগা টি। বলো এই যে কারেন্ট যেটাকে I নট সাইন ওমেগা টি লেখা হলো, এর ফেজ ওমেগা টি, ইনিশিয়াল ভোল্টেজ ফেজ ওমেগা টি। তাহলে রেজিস্ট্যান্স অনলি সার্কিটের জন্য ফেজের কোনো চেঞ্জ ছিল? কোনো লিড ল্যাগ ছিল? তাহলে মাথায় রাখবে ফর আর অনলি সার্কিট, ফর আর অনলি সার্কিট দের ইজ নো লিড, দের ইজ নো ল্যাগ। তার মানে আর অনলি সার্কিটের ক্ষেত্রে আমি যে কারেন্টটা পাই বা যে ভোল্টেজটা থাকে তারা কারেন্টের ডাইরেকশনেই থাকে, বলা যেতে পারে এটা। খাতাটা বন্ধ করো, এদিকে শোনো, ওটা পরে করো, নাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবে না। 2 মিনিট পর লেখো। কারেন্ট যেটা পেলাম I ইকুয়ালস টু I নট সাইন ওমেগা টি, রেজিস্ট্যান্স অনলির জন্য ভোল্টেজ হচ্ছে V নট সাইন ওমেগা টি। দুটোরই ফেজ কত? দুটোরই ফেজ কত? ওমেগা টি। ফেজের কোনো চেঞ্জ হয়েছে? না। তাহলে রেজিস্ট্যান্স অনলি সার্কিটে ফেজের কোনো চেঞ্জ হয়? এবার মনে করো এই কারেন্টটাই রয়েছে, এই কারেন্টটাই রয়েছে যার ফেজ ওমেগা টি। এবার ভালো করে বল, ওই কারেন্টটাই যদি রেজিস্ট্যান্সের এখানে ড্রপ খায়, এই ভোল্টেজের কোনো চেঞ্জ হবে? VR এর কোনো চেঞ্জ হবে ফেজের? তাহলে I এর যদি ফেজ ওমেগা টি হয় তাহলে VR এর ফেজ কি হবে? ওমেগা টি। কিন্তু VL লিড করে না ল্যাগ করে? কত লিড করে? π/2 লিড করে। তাহলে এটা ওমেগা টি হলে এর ফেজ কত হবে? বুঝেছিস? যদি ওমেগা টি 0 হয় তাহলে I এর ফেজ কত? ওমেগা টি 0, I এর ফেজ কত? দেখ ওমেগা টি 0, I এর ফেজ কত? 0। তাহলে VR এর ফেজ কত? 0। VL এর ফেজ কত? π/2, মানে +90। ক্লিয়ার হয়েছে কথাটা? এইটুকু বুঝতে পেরেছিস? তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি যে যদি এর ফেজর ড্র করি তাহলে আমি দুটো পোর্শন পাবো। ফেজর ড্র করলে দুটো পোর্শন পাবো। এর ফেজরটা খুব ইম্পর্টেন্ট। এই ফেজরটা বুঝতে না পারলে এর পরে দুটো ফেজর করতে পারবে না।
যদি এর ফেজর ড্র করি তাহলে এর ফেজরে দুটো পোর্শন আছে। সাপোজ আমি ধরছি যে কারেন্টটা রয়েছে সেটা জিরোতে রয়েছে, তার ফেজ কত? জিরো। তার মানে আই নটকে আমি এইদিকে লিখতে পারি, লিখতে পারি। তাহলে ভি আর কোন দিকে হবে? সেম নীল দিকে। তাহলে এটাকে ডাইরেক্ট লিখছি ভি আর। কোনো কনফিউশন আছে? ভালো করে দেবো, পরে আঁকবে, আগে দেখো, আগে বোঝো। আই যদি ফেজ থাকে জিরো, তাহলে আয়ের ক্ষেত্রে ওমেগাটি কত? জিরো। ভোল্টেজ ফর রেজিস্ট্যান্স তো একই দিকে, তার ফেজও কত হবে? জিরো। ক্লিয়ার হয়েছে? তার ফেজও যদি জিরো হয়, এবার বলো ভিএল কোথায় হবে? প্লাস ওয়াই। তার মানে ভিএল কোথায় দিলাম? প্লাস ওয়াইয়ের দিকে, রাইট? ফেজর, ফেজর ইজ কাইন্ড অফ ভেক্টর, ফেজর ইজ কাইন্ড অফ ভেক্টর। এবার বোঝো, ভিআর যদি এদিকে হয়, ভিএল যদি এদিকে হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, রেজাল্ট্যান্ট ভোল্টেজ কীভাবে বার করি? তাহলে কী করে বার করি? 45 না, কীভাবে বার করি? আর ইকুয়ালস টু রুট ওভার। তার মানে এর রেজাল্ট্যান্ট আমি বার করতে চাইছি, এটা হচ্ছে এই সার্কিটের ভোল্টেজ, রেজাল্ট্যান্ট ভোল্টেজ। তাহলে এই রেজাল্ট্যান্ট ভোল্টেজ ভি নিশ্চয়ই ইকুয়ালস টু রুট ওভার ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, তাই না? ক্লিয়ার হয়েছে? কারণ যদি দুটো ভেক্টর হয়, ভেক্টর এ আর ভেক্টর বি, তাদের মধ্যে যদি রেজাল্ট্যান্ট বার করি, তাহলে এই রেজাল্ট্যান্ট হয় যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, আমরা জানি আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। যদি থিটাটা 90 হয়, কস থিটা কত হয়? জিরো। শুধু পড়ে থাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সেটাই এখানে করা হয়েছে। বুঝতে পেরেছো? কারোর কনফিউশন আছে এখানে? তার মানে যে রেজাল্ট্যান্ট ভোল্টেজ আমি পাবো এইটাকে কম্বাইন করে, তার ফেজ নিশ্চয়ই 90 ডিগ্রি হবে না, তার ফেজ নিশ্চয়ই 0 ডিগ্রি হবে না। কিন্তু সেই ভোল্টেজটা কি লিডিং হবে না ল্যাগিং হবে? লিডিং হবে। তার কারণ অল্প হলেও সেটা কারেন্টের থেকে কিছু একটা এগিয়ে রয়েছে ফাই। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ফর অ্যান এলআর সার্কিট দ্য রেজাল্ট্যান্ট ভোল্টেজ উইল বি লিডিং বাট ইট উইল বি লেস দ্যান 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? একদম কনসেপ্ট ক্লিয়ার? এই কথাগুলো বলছি একদম পরিষ্কার করে কানে ঢুকিয়ে নাও, কারণ এইগুলো বারবার লাগবে। ইটস এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এসি ইন্ডাকশন ভালো নাম্বার স্কোর করে, তাই ভালো করে শুনবে। ঠিক যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়বে, যে ফর আ এলআর সার্কিট ভোল্টেজ উইল লিড বাট ইট উইল বি লেস দ্যান 90 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট কথা। ক্লিয়ার হয়েছে? তাহলে ভি ইকুয়ালস টু বুঝলাম ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, রাইট? তার মানে যদি ওহমস লয়ের মতো করে লিখি যে ভি ইকুয়ালস টু যদি আই ইন্টু জেড হয়, ভি ইকুয়ালস টু কী লিখলাম? আই ইন্টু জেড। এই জেডটা ইন জেনারেল টার্ম বলছিলাম বারবার করে, এইটাকে বলে ইম্পিডেন্স। কি বলে এটাকে? ইম্পিডেন্স। মানে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। বোঝা গেল? ইম্পিডেন্স মানে কি? টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড হয়, আমরা জানি ভিএল মানে হচ্ছে আই ইন্টু এক্সএল, তাই না? ভিআর মানে আই ইন্টু আর, রাইট? ওইখানে বসাবো। তাহলে বসালে কি পাই? দেখো, আই ইন্টু জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আই স্কোয়ার এক্সএল স্কোয়ার প্লাস আই স্কোয়ার আর স্কোয়ার। করতে পারি? এখান থেকে আইটাকে বার করে নিচ্ছি। দেখো আই বেরিয়ে এসে কেটে যায়, তাহলে পড়ে থাকে জেড ইকুয়ালস টু রুট ওভার এক্সএল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ইটস এ ইম্পর্টেন্ট রিলেশন, এটা মার্ক করবে। তার সাথে এক্সএল মানে আমরা কি বলেছিলাম? এক্সএল মানে কি? ইকুয়ালস টু ওমেগা ইন্টু এল। তার মানে জেড ইকুয়ালস টু এক্সএলের জায়গায় ওমেগা এল যদি বসাই, তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ জেড ফর এল আর সার্কিট অনলি। বুঝতে পেরেছিস? সায়ন বুঝেছিস? সুমিত বুঝেছিস? রাসেল, ব্রজরাজ, অবন্তী, লিখে নাও।
ইম্পিডেন্স মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে বলছিলাম না যে এক্সএলকেও ইম্পিডেন্স বলতে পারি, এক্সসিকেও ইম্পিডেন্স বলতে পারি, কিন্তু ইন জেনারেল টার্ম ওটাও রেজিস্ট্যান্স বোঝায়। বাট কার ক্ষেত্রে? যখন শুধু এল আছে, যখন শুধু সি আছে। কিন্তু যেই কম্বিনেশন হতে পারবে তখন আমি আর এটাকে আলাদা করে কিছু রিঅ্যাক্ট্যান্স বলতে পারবো না, তখন এটা ইম্পিডেন্সই বলতে হবে। তাই ইম্পিডেন্স ইকুয়ালস টু রুট ওভার অফ এক্সএল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যদি এটা ভিআর হয়, এটা ভিএল হয়, বল দেখি ট্যান ফাই কী হবে? ভিএল বাই ভিআর। গুড, ভিএল বাই ভিআর। আচ্ছা, ভিএল মানে আই ইন্টু এক্সএল না, ভিআর মানে আই ইন্টু আর, আই আই কেটে গেল, তাহলে কি হলো? এক্সএল বাই আর। কেউ বলতে পারবি যে কস ফাই কত হবে? হোয়াট উইল বি কস ফাই? কস ফাই কত হবে? বুঝে কস ফাই কি হবে? এটা হচ্ছে ফাই, তাহলে বেস বাই হাইপোটেনিউস, ভিআর বাই ভি। ভিআর মানে আই ইন্টু আর, ভি মানে আই ইন্টু জেড, দ্যাট ইজ আই ইন্টু জেড। আই আই কেটে গেল, আর বাই জেড। যখন পাওয়ার করব এই জিনিসটা ভীষণ কাজে লাগবে, তাই এটা জেনে নাও যে কস ফাই ইজ অলওয়েজ বেস বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ আর বাই জেড। ঝটপট হাতে থাকবে। সিআর সার্কিট, সিআর সার্কিট মানে কে কে থাকবে? ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স। তার মানে এই আমার একটা সার্কিট, এখানে আমি লাগিয়ে দিলাম একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্ট্যান্স। এটাকে এসি সোর্স, কি লিখি এটাকে? ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি। ক্যাপাসিটরের জন্য সি, রেজিস্ট্যান্সের জন্য আর। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো ভোল্টেজ ড্রপ হয়, একটা হয় সি এর এখানে, একটা হয় আর এর এখানে। সি এর এখানে ড্রপকে কি বলবো? সি এর এখানে ড্রপকে কি বলে লিখবো? ভিসি। আর এর এখানে ড্রপকে ভিআর। তাহলে ঠিক আগেরই মতো, যেমন ভিএল আর ভিআর ছিল, এবার কে কে আছে? ভিসি আর ভিআর। আর কারেন্টের দিকে না অন্য দিকে? আর কারেন্টের দিকে না অন্য দিকে? লেখা বন্ধ করো, কথা বলো। আর কারেন্টের দিকে না অন্য দিকে? অস্মিত কোন দিকে? তাহলে যখন বলবো এই দিকে দেখে উত্তর দিতে হবে। ভিআর কোন দিকে? কারেন্টের দিকে। ভিসি কারেন্টের উল্টো দিকে বলে কিছু হয় না। ভিসি -90। তার মানে আমি যদি এখানে একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, প্রথমে যদি আমি কারেন্টটাকে এই দিকে ডিনোট করি, ইফ কারেন্ট ইজ ইন দিস ডাইরেকশন, কারেন্টের ফেজ যদি এইরকম ভাবি, তাহলে ভিআর এর ফেজ কোন দিকে হবে? ভিআর। তার মানে এইটা হলো কি ভিআর। ভিসি কোন দিকে? প্লাস ওয়াই না মাইনাস ওয়াই? গুড। তার মানে ভিসি হচ্ছে তখন নিচের দিকে। সো দিস ইজ ভিসি, রাইট? ভিআর ভিসি। তার মানে এদের রেজাল্টেন্ট কি হবে? যে কোনো মোমেন্টের নেট ভোল্টেজ, রাইট? তো রেজাল্টেন্ট ভোল্টেজ কি করে বার করব? একটা রেজাল্টেন্ট দেব, দিয়ে ভি লিখবো, और V ইকুয়ালস টু রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। কোনো কনফিউশন আছে? না। যদি এই অ্যাঙ্গেলটাকে ফাই লিখি, তাহলে ফার্স্টে বলবে ট্যান ফাইকে কি লিখবো? ট্যান ফাইকে কি লিখবো? ট্যান ফাইকে কি লিখবো? এইটা হাইট, তাই এখান থেকে এইটা হচ্ছে ভিসি, তাহলে কি লিখবো? ভিসি বাই ভিআর। ট্যান ফাই ইজ ভিসি বাই ভিআর। কস ফাই কি লিখবো? ভিআর বাই ভিআর বাই ভি, রাইট? আচ্ছা, ফার্স্টে আসি এইটায়। ভি ইকুয়ালস টু লিখতে পারি আই ইন্টু জেড। ভি লিখতে পারি আই ইন্টু জেড। ভি আর কে কি লিখবো? ভি আর কে কি লিখবো? সবাই বলো, ভি আর কে কি লিখবো? আই আর। বলতে হবে, জোরে বলতে হবে। ভি আর কে কি লিখবো? ওকে। ভি সি কে কি লিখবো? আই ইন্টু এক্সি। তাহলে ভিসি হবে আই ইন্টু এক্সি। আমার সাথে রিপিট কর। ভিসি কি হবে? ভিএল কি হবে? আই ইন্টু এক্সএল। ভিসি কি হবে?
ভিএল কি হবে? তাহলে ভিসি হচ্ছে আই ইন্টু এক্সি, ভিএল হচ্ছে আই ইন্টু এক্সএল, মাথায় রাখতে হবে। তাহলে ভিসি আই ইন্টু এক্সি, এক্সএল ছিল ওমেগা এল, এক্সি কি ছিল? 1/ওমেগা সি। দিস থিংস আর ইম্পর্টেন্ট, ওকে? এক্সি ছিল 1/ওমেগা সি, গোলালে হবে না। এক্সএল ছিল ওমেগা এল, দুটো আলাদা, লুক করবে এটাই, দুটো আলাদা, গুলিয়ে ফেলবে না। এক্সি হচ্ছে 1/ওমেগা সি, এক্সএল হচ্ছে সিম্পলি ওমেগা এল। যাই হোক, এটাকে এখানে নিয়ে আসছি, অর এখান থেকে লিখতে পারি এইটাই বসিয়ে, যে ভি মানে আই ইন্টু জেড ইকুয়ালস টু ভিসি স্কোয়ার। ভিসি স্কোয়ার কী হবে? আই ইন্টু এক্সি তার স্কোয়ার, তার মানে আই স্কোয়ার এক্সি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার কী হবে? আই স্কোয়ার আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আইটাকে কমন নিয়ে বার করে দিলাম, অর আই জেড ইকুয়ালস টু আই ইন্টু রুট ওভার এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো বোথ সাইড দিয়ে আই কেটে বাদ হয়ে যায়, পরে কি থাকে? জেড ইকুয়ালস টু এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে এখানে বলো ভিসিকে কি লিখবো? tan phi এর ওখানে ভিসিকে কি লিখবো সবাই? আই ইন্টু এক্সি। ভি আর কে কি লিখবো? আই ইন্টু আর, আই আই কেটে গেল, দ্যাট উইল বি এক্সি বাই আর। ভি আর কে কি লিখবো? ভি আর কে কি লিখবো? শুনতে পাচ্ছি না। আই ইন্টু আর। ভি কে কি লিখবো? আই জেড। আই আই কেটে গেল, কি থাকলো? মাথায় থাকবে। দিস আর ইম্পর্টেন্ট, চট করে নেক্সট পার্টে চলে যাব। তাড়াতাড়ি লিখে নাও যার যার বাকি আছে। আচ্ছা, নেক্সট করব হচ্ছে এলসি সার্কিট। এলসি সার্কিট ভালো করে দেখবে। এলসি সার্কিট কে কে থাকবে? এলসি সার্কিটে কে কে থাকবে? এল আর সি। তার মানে আমি কি করব? এখানে একটা এল লাগাবো, এখানে একটা সি লাগাবো। এটাকে ভোল্টেজ সোর্স কি হবে? বাকিটা বলো তো। গুড। এটা সি, এটা এল, এখানে ড্রপ ভিএল, এখানে ড্রপ ভিসি, রাইট? কেউ আর আছে এখানে? না। নাও লেখা বন্ধ করো। নাও ইটস ইম্পর্টেন্ট। মনে করো আমি একটা ফেজর ড্র করছি, যে ফেজরে আইটা ইজ ডাইরেক্টেড অ্যালং 0 ডিগ্রি। ভিএল কোন দিকে হবে? ওকে, না এটা খুব ভালো করে দেখো, মাইনিউটলি দেখো, নাহলে কিন্তু পরে করতে পারবে না। ভিএল কোন দিকে হলো? উপর দিকে। আমি কি আদৌ ভিআর দিয়েছি? না, প্রয়োজন পড়েনি। ভিএল কোন দিকে? ওপর দিকে। ভিসি কোন দিকে? ওকে, ভিসি নিচের দিকে, তাই না? এই ফিগারে কে বড়, ভিএল না ভিসি? ভিএল বড়। সাপোজ ভিএল এর ভ্যালু হচ্ছে, সাপোজ ভিএল এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, ভিসির ভ্যালু হচ্ছে 7 ভোল্ট। কে বেশি? রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত? 3। রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত? 3, কারণ ওটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে। তাহলে নেট ভেলোসিটি 3 কোন দিকে? ওপর দিকে। তার মানে নেট ভেলোসিটি হচ্ছে 3। ভি ইকুয়ালস টু ভিএল মাইনাস ভিসি। কত হলো? 3 ভোল্ট। কোন দিকে? ওপর দিকে। নেট ভোল্টেজ লিড করছে না ল্যাগ করছে? লিড করছে। ভালো কথা। আবার একটা কেস, কেউ লিখবে না, দেখবে। আবার একটা কেস, ঠিক এইরকম একটা কেস হলো, সেম টাইপেরই। সাপোজ সেই ক্ষেত্রে এইটা ভিসি, সেই ক্ষেত্রে এটা ভিএল, এটা ভিএল, নিচেরটা ভিসি। কে বেশি, ভিএল না ভিসি? কে বেশি, ভিএল না ভিসি? ম্যাগনিটিউড কার বেশি? ভিসির বেশি। সাপোজ ভিএল হচ্ছে
2 ভোল্ট, ভিসি হচ্ছে 5 ভোল্ট। 5 তো একদম মাপে মাপে হচ্ছে। সাপোজ এটা 3 ভোল্ট, এটা 5 ভোল্ট, রেজাল্ট্যান্ট ভোল্টেজ কত? -2, মানে 2 ভোল্ট, মড অফ 2 ভোল্ট। 2 ভোল্ট কোন দিকে, লিড করছে না ল্যাগ করছে? ল্যাগ করছে। তাহলে 2 ভোল্ট কোন দিকে? 2 ভোল্ট নিচের দিকে। তাহলে একটা কেস কি হতে পারে, রেজাল্ট্যান্ট ভোল্টেজ লিড করলো। একটা কেস কি হতে পারে, রেজাল্ট্যান্ট ভোল্টেজ ল্যাগ করলো। আরেকটা কেস কি হতে পারে, কিছুই করলো না, মানে লিডও করলো না ল্যাগও করলো না। তার মানে আর একটা কেস এমনও পসিবল, এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কেস, এবং এইটার উপরেই বেস করে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক আসবে। সেটা হচ্ছে সেই কেসটা যখন লিডও করলো না ল্যাগও করলো না, মানে যখন ভিসির যা ভ্যালু তখন ভিএলেরও অ্যাবসোলিউটলি সেম ভ্যালু। তার মানে সাপোজ কোনো একটা মোমেন্টে ভিএল ইকুয়ালস টু 5 ভোল্ট, ভিসি ইকুয়ালস টু 5 ভোল্ট, এই কন্ডিশনটা যখন রেজাল্ট্যান্ট ভোল্টেজ ভি ইকুয়াল 0 হয়, এটাকে বলে রেজোনেন্স কন্ডিশন। কি বলে? রেজোনেন্স কন্ডিশন। দিস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন অফ দিস চ্যাপ্টার, রেজোনেন্স কন্ডিশন। তাহলে ভিএল যদি ভিসির ইকুয়াল হয়, ভিএলকে কি লিখতে পারি? আই ইন্টু ভিএলকে কি লিখতে পারি? আই ইন্টু এক্সএল। আই ইন্টু এক্সএল। এক্সএল মানে কি? ওমেগা, ওমেগা এল। আই ইন্টু ওমেগা এল। ভিসিকে কি লিখতে পারি? আই ইন্টু এক্সি। এক্সিকে কি লিখতে পারি? 1 বাই ওমেগা সি। এক্সি 1 বাই ওমেগা সি, এক্সএল ওমেগা এল। যখন রেজোনেন্স হলো, ভিএল ইকুয়ালস টু কি হলো? ভিএল ইকুয়ালস টু কি হলো? ভি ইকুয়ালস টু 0। ভিএল ইকুয়ালস টু কত? ভিএল ইকুয়ালস টু 5, ভিসি ইকুয়ালস টু 5। তাহলে ভিএল ইকুয়ালস টু কে? ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে যখন ভিএল ইকুয়ালস টু ভিসি হবে ডিউরিং রেজোনেন্স, তার মানে কি লিখতে পারি? আই ইন্টু ওমেগা এল ইকুয়ালস টু আই বাই ওমেগা সি। আই আই কেটে গেল, আর ওমেগা স্কোয়ার কি হবে? 1 বাই এল সি। ক্লিয়ার হয়েছে? আর এখান থেকে লিখতে পারি ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এল সি। লিখতে পারি ওমেগা মানে কি? 2 পাই এফ। তার মানে লিখতে পারি যে আর এফ ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট ওভার এল সি। ইম্পর্টেন্ট রিলেশন, এইটাও ইম্পর্টেন্ট রিলেশন। তার উপরে আলাদা করে লিখে দিচ্ছি যে ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এল সি, আর ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট ওভার এল সি। এই ওমেগা যখন রুট ওভার এল সি হয়ে যায়, 1 বাই রুট ওভার এল সি হয়ে যায়, তার একটা বিশেষ নাম হয় ওমেগা নট। এফ যখন 1 বাই 2 পাই রুট ওভার এল সি হয়ে যায়, তার একটা বিশেষ নাম হয় এফ নট। এই ওমেগা নট আর এফ নট, এদেরকে পপুলারলি বলা হয় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিজ। ওমেগাকেও রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলা হয়, এফ নটকেও রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলা হয়। ক্লিয়ার হয়েছে? ওমেগা যদিও আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বাট দুটোকে এক নামে ডাকা হয়, যে ওমেগা নট অ্যান্ড এফ নট বোথ আর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিস। ক্লিয়ার হয়েছে? বইয়ে যদি বলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ডে থাকে, কার ভ্যালু বসাবো? ওমেগা নট। বইয়ে যদি বলে ফ্রিকোয়েন্সি কিন্তু হার্জে থাকে, কার ভ্যালু বসাবো? এফ নট। ক্লিয়ার হয়েছে কথাটা? ঝটপট। এবার দেখো 1.5 ঘন্টা ধরে তাহলে আমি কি করলাম, কি আড্ডা যে মেরেছি তুই জানিস না। ওরা জানে, যারা এসেছিল। অরিত্র জানে, হেভি এসেছে, আমাকেও হাসিয়েছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সেটাই বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা করবো, দেখ এবার এটা ইজি লাগবে। একটু খাতা বন্ধ কর, এটা আমি চাই তোরা ভিডিও দেখে লিখে নে। খাতা বন্ধ কর, আমার সাথে সাথে কর। এলসিআর সার্কিট কে কে থাকবে? এলসিআর কে কে থাকবে? এল সি আর। তার মানে প্রথমে দিলাম এল, তারপরে দিলাম সি, তারপরে দিলাম আর। এইটাকে এসি সোর্স। তার মানে ভি ইকুয়ালস টু, ভালো কথা,
এটা এল, এটা সি, এটা আর। এর অ্যাক্রসে ড্রপকে কি লিখবো? এর অ্যাক্রসে ড্রপকে কি লিখবো? গুড। এর অ্যাক্রসে গুড। কে লিড করে, কে ল্যাক করে, কে কিছু করে না? ভিএল লিড। ওকে, ভিসি ভিআর গুড। তার মানে আমি যদি একটা ড্র করি, আমি যদি এখানে একটা ফেজর ডায়াগ্রাম ড্র করি, ভিআরকে কোন দিকে দেবো? গুড। তার মানে এটা হচ্ছে আমার ভিআর। ক্লিয়ার হয়েছে কথাটা? ভিসিকে কোন দিকে দেবো? ওকে, তাহলে এইটা ভিএল, ভিসি কোন দিকে? নিচের দিকে। তার মানে এইটা ভি সি। ক্লিয়ার হয়েছে? সাপোজ আমি ভিসির ভ্যালুটা ইচ্ছাকৃত অল্প দিলাম, তাহলে এখানে টোটাল সার্কিটের ক্ষেত্রে ভিএল আর ভিসির মধ্যে বেশি কে? ভিএল। রেজাল্টেন্ট কোন দিকে হবে? ভিএল আর ভিসির কোন দিকে হবে? ওপরের দিকে। এবার দেখো কি করে ড্র করছে। নাও ইটস ইম্পর্টেন্ট। এইটার কথা পরে ভাববো, আগে এই দুটোর কথা ভাববো। তাহলে এইটা থেকে এটা বাদ দেব, দিয়ে সাপোজ এই হলো হচ্ছে আমার ভিএল মাইনাস ভিসি। কি হলো এটা? হয়েছে। এবার ভিএল মাইনাস ভিসি লিড করছে না ল্যাক করছে? লিড। তার সাথে কে পড়ে আছে আর? ভিআর। এবার যদি রেজাল্টেন্ট ড্র করি, ঠিক এইভাবে ড্র করব না? তার মানে যদি এইটা হয় আমার রেজাল্টেন্ট ভোল্টেজ ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখব? আচ্ছা, ভি ইকুয়ালস টু কি লিখব? রুট ওভার ভি, ভি আর স্কোয়ার গেল একটা, তারপরে ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার। বুঝেছিস? এবার ম্যাক্সিমাম ভুল কি করে জেনে রাখ, যখন খাতাগুলো চেক করতে যায় প্রচুর ভুল হয়, ওই ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার করে দেয় ম্যাক্সিমাম। দ্যাটস নট রাইট। বারবার বলার পরেও একই ভুল হয়। ভালো করে দেখে নাও, ভিএল মাইনাস ভিসি ওইটুকু, রেজাল্টেন্ট হয় তার স্কোয়ারের। সো দ্যাট উইল বি ভিএল মাইনাস ভিসি তার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? রাইট? একটা একটা করে বলবি। ভি কে কি লিখি? আই জেড। গুড। ভি আর কে কি লিখি? গুড। ভি এল কে কি লিখি? আই এক্সএল। ভি সি কে কি লিখি? 1/ωc বা আই এক্সি। আমি এক্সে রাখছি। তার মানে এখানটায় লিখতে পারি যে অর আই জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আই আর তার হোল স্কোয়ার। লিখতে পারি। ভেতরে লিখছি ভিএল মাইনাস ভিসি, তার মানে এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার। লিখতে পারি ইন্টু আই স্কোয়ার। কনফিউশন আছে কোনো? ভিএল মানে আই এক্সএল, ভিসি মানে আই এক্সি। আই কমন নিলাম, বের করলাম, স্কোয়ার বাইরে ছিল, আই স্কোয়ার হয়ে গেল। আইটাকে যদি বার করে আনি, তাহলে লিখতে পারি যে জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। 10-12খানা স্টার দিয়ে এটাকে লিখতে হবে। এখন কেউ লিখবে না, বাড়িতে লিখবে। নেক্সট হচ্ছে জেড ইকুয়ালস টু, আমরা এটা লিখতে পারলাম। আবার এক্সএল মাইনাস এক্সি, এটাকে ওমেগার ফর্মে নিয়ে যাব। তাহলে এক্সএলকে কি লিখবো? ওমেগা এল। এক্সিকে কি লিখবো? শুনতে পাচ্ছি না। এক্সিকে গুড। তার মানে এইখান থেকে লিখছি যে জেড ইকুয়ালস টু, দেখো, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, তার মানে ওমেগা এল মাইনাস 1/ωc তার স্কোয়ার। লিখতে পারি। রেজোনেন্স কন্ডিশন কি ছিল? ভিএল ইকুয়ালস টু ভিসি, তখন ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc। তাহলে ওমেগা এল মাইনাস ওমেগা সি কত হবে? 0। তার মানে এটাই ইম্পর্টেন্ট যে অ্যাট রেজোনেন্স ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc হয়, তখন ফ্রিকোয়েন্সি কত হয় আমরা দেখেছি? 1/√LC। মনে আছে? সেই কন্ডিশনে তাহলে এটা 0। তাহলে অ্যাট রেজোনেন্স এটা 0 হয়, আর জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার, তার মানে কত? আর। তার মানে জেড ইকুয়ালস টু আর। রেজোনেন্স ছাড়া যে কোনো কন্ডিশনে ওমেগা এল মাইনাস ওমেগা সির একটা ভ্যালু তো আছে, তার মানে তার স্কোয়ারে একটা পজিটিভ ভ্যালু আছে।
তার মানে যাই হোক না কেন জেড এর ভ্যালু আর এর থেকে তো বেশি হবে, তাহলে রেজোনেন্সে জেড এর ভ্যালু সব থেকে কম, দ্যাট ইজ আর। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাট রেজোনেন্স জেড হ্যাজ দি মিনিমাম ভ্যালু উইচ ইজ ইকুয়ালস টু আর। জেডের ভ্যালু কি 0? কত? আর। কখন? যখন একটা এলসিআর সার্কিট আছে। আচ্ছা বলতো, যদি এটা এলসিআর সার্কিট না হয়ে সিম্পলি একটা এলসি সার্কিট হতো, তাহলে অ্যাট রেজোনেন্স জেডের ভ্যালু কত হতো? 0। তখন কারেন্ট কত হতো? ইনফিনিটি। তার মানে প্র্যাকটিক্যালি পসিবল না। ক্লিয়ার হচ্ছে কথাটা? প্র্যাকটিক্যালি এলসিআর ইজ পসিবল, এবং এলসিআর এর ক্ষেত্রে অ্যাট রেজোনেন্স দ্য মিনিমাম ভ্যালু অফ জেড উইল বি আর। তাহলে এখানে অ্যারো দিয়ে লিখে নেবে বাড়িতে যে দিস ইজ দি জেড মিনিমাম। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন? একটা একটা করে বলবে। যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটা, যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটা, একটা একটা করে বলবে। হোয়াট ইজ ট্যান ফাই? হোয়াট ইজ ট্যান ফাই? ভিএল মাইনাস ভিসি বাই ভিআর। এইটুকু কত? ভিএল মাইনাস ভিসি। তার মানে এইটা কত? ভিএল মাইনাস ভিসি। তাহলে এখানে হবে ভিএল মাইনাস ভিসি হাইট বাই বেস, বেস ভিআর। ক্লিয়ার হয়েছে? কস ফাই কি হবে? ভিআর বাই ভি, ভিআর বাই ভি সব আই দিয়ে হিসেব করছি। তাহলে আই বার করলে এটা কি থাকে? এক্সএল মাইনাস এক্সি বাই আর পড়ে থাকে না, রাইট? আবার এক্সএল মানে কি? ওমেগা এল। তাহলে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর লেখা যায়। একইভাবে ভিআর বাই ভি, তার মানে এটাকে লেখা যায় আর বাই জেড। আর বাই জেড মানে কি? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। দিস ইজ কস ফাই। কোনো কনফিউশন আছে? ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আমরা একটু জানবো। ফার্স্টে হচ্ছে, যদি এক্সএল বেশি হয় এক্সি কম হয়, লিড করবে না ল্যাগ করবে? লিড করবে। এক্সএল কম হয় এক্সি বেশি হয়, কি হবে? ল্যাগ করবে। এক্সএল এক্সি সমান হয়, কি হবে? রেজোনেন্স কন্ডিশন। তখন কিন্তু এটা বলবো না লিডও করবে না ল্যাগও করবে না, এরকম বলবি না কিন্তু। কি বলবি? এক্সএল ইকুয়ালস টু এক্সি রেজোনেন্স। ডান? পরিষ্কার? নেক্সট যেটা করতে হবে, দ্যাট ইজ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হোয়াট ইজ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এর সাথে রিলেটেড, কোয়েশ্চেনে বহুবার আসে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হচ্ছে এইরকম একটা ট্রায়াঙ্গেল, এইরকম একটা ট্রায়াঙ্গেল। এই দেখো এটাকে জয়েন করে দেওয়া হয়েছে অনেকটা ভেক্টরের মতো, কিন্তু আমরা জানি রেজিস্ট্যান্স এগুলো ভেক্টর নয়। বাট যেহেতু এখানে কিছুটা ভেক্টোরিয়াল টাইপের দেখা যায় বা এই হিসেবটা এইভাবে করা যায়, তাই আমরা এটাকে এভাবে করি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে যদি এই অ্যাঙ্গেলটা ফাই হয়, যদি এটা আর হয়, এইটা জেড হয়, এটা কি হয় বলতো? কি সেটা? এটা হবে এক্সেল মাইনাস, বলবো না, এরম একটা চিহ্ন দেবো। কেন দেবো? কারণ এক্সিও বড় হতে পারে, এক্সেলও বড় হতে পারে, এক্সিও বড় হতে পারে, এক্সেলও বড় হতে পারে। তাই এরম একটা চিহ্ন দেবো যে এক্সেল বা এক্সি তাদের মধ্যে কারোর একটা মাইনাস হবে। দিস ইজ ইউর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ভেক্টর সাইনটা না দিলে কিন্তু এটা বাদ হয়ে যাবে, নাম্বার পাবে না। বলো, মড দিয়ে লাভ কী হবে? তো আমার তো এমনি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হোক বা প্লাস হোক, স্কোয়ার হলে কী হবে? প্লাস। তো মড দিয়ে আমার লাভ কি? এক্সট্রা খাটনি করা, একটা দুটো দাগ দিতে হয় বেশি করে। ঠিক আছে।